মিটিং এ ডাকে, হুজুরে ডাকে বরিশাল থেকে, হুজুর ব্রিজ পার হয়ে চলে আসে, মিটিং চলে গেছে। এরকম করে 4-5 বার হয়েছে। আরেকবার গেছে একজন ওনাদের নাম্বার 2 লিডারের বাসায়, তাহের সাহেবের বাসায় মিটিং হবে, গেছে নিচে, উনি অসুস্থ। তো উনি মনে করলো যে শূন্যতে তো দেখা করা যায়, যে অসুস্থ হলে শূন্য, মানুষ অসুস্থ হইতে পারে, না দেখা করা যাবে না। আরে এটা কেমন 40 মিনিট দাঁড়ায় রয়েছে, দেখা করা যাবে না কেন? না দেখা করা যাবে না। তারপরে শুনলো যে উনি অন্য মিটিং করতেছে, হুজুর সেখানে এনসিপির সাথে মিটিং করছে। তারপর হুজুর বললো, আমার কিছু জিজ্ঞেস করলে, এটা নেতা ছিলাম আমি, এখন আপনার হয়ে গেছেন নেতা, তা আপনার এনসিপির সিট দেন, আপনার এনসিপি, আমার একটু জানাই বলবেন তো। কয় হুজুর সময় হয়নি, কবে সময় হবে? তারপর বলতেছে যেদিন শিডিউল অ্যানাউন্স হবে পরের দিন আমার বসবো। শিডিউল অ্যানাউন্সের পরের দিন ওরা কইলো যে আপনাদের 46টা সিট দেওয়া হয়েছে। হুজুর করলো, তো আমি তো নাম্বার চাইনি, আমি চাইছি কোন কোন সিট আপনি দিবেন সেটা আমার জানতে হইব। না আপনি 46 আরো যদি চান আরো কিছু দিব। রাজশাহীতে সিট চাইছে, রংপুরে সিট চাইছে, খুলনা সিটে না, এখানে পাবেন না। এই যে জিনিসগুলো, এগুলো আমরা বুঝতে পারছি অনেক দেরিতে। তারপরে ওনারা সরিয়ে করবে না। এই নানান ইয়েতে দেখলাম যে এদের সাথে থাকলে অসুবিধে, এরা কি কয়, তারপর লাস্ট তো ইউটিউবে ছেড়ে দিল যে আমেরিকান কইছে আমাকে বিদায় করতো। খামাকে আমেরিকা যখন এরা আমেরিকা কথা শুনছে, তারপর আগে মানুষ যতলে বাইরে যাই, এই বাইরে আইছি। আল্লাহর রহমতে খুব সুখে আছি আমরা এখন। আর আমাদের তাদের যা অপকর্ম, যেন আপনার সোলারঘাটেই দেখেন না, সোলারঘাটে আমার প্রথম দিল, ঠিক আছে ভাই, তারপর আমরা বেরিয়ে এলাম, দিল ওই ইয়েরে নাম কি হচ্ছে, রিক্সার যে নাম কি, শিবলিরে দিল ফাইন। আপনার গিয়া সে কি করলো, তার ইয়েটা উইথড্র করলো না, তার ক্যান্ডিডেটটা উইথড্র করলো না। তো একটা করবো কি, আপনারা সবই জানেন এগুলো। উনি কি আমার দেরি হয়ে গেছে, আমি সাবমিট করতে পারি নাই, ঠিক আছে দেরি হয়েছে। পরের দিন দেখি কি মার্কার ওখানে গিয়ে তার লোক হাজির হয়ে গেছে মার্কে নেওয়ার জন্য। তো মার্কারও নিল। তারপরে প্রেস কনফারেন্স করছে কি আমি নাই। তো ঠিক আছে নাই। আবার আপনাকে বিকালে আপনার ডিসি সাহেব ডাকছে, যে ওখানে ওনার প্রতিনিধি পাঠায় বক্তৃতা দেওয়ায়। তো ভাই আসলে আমরা হচ্ছে খুব সাধারণ লোক, আমরা সিম্পল মাইন্ডেড লোক, এত পলিটিক্স আমরা বুঝি না। আমরা এসে দিনের পক্ষে মানুষের সেবা করতে, এত পলিটিক্স আজকে যদি শোনেন, ওনারা যদি শিবলির সাথে করতে পারে, আমার সাথে কিন্তু একই অবস্থা করতো, আমার সাথে একই অবস্থা করতো, আমার দাঁড়া করে রাখতে দাঁড়াই থাকতো, তার অবস্থাটা কি হইতো? আল্লাহ তো একটা বাঁচাইছে, যা হয়েছে কপালে যা আছে। আমরা 86 সন থেকে আপনাদের ইলেকশন